রহমানির শুভ দুপুর। সিম রান্না করছি মাছের মাথা দিয়ে। বড় মাছের মাথা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গরম পানি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সিম রান্না করলাম, রুই মাছের মাথা দিয়ে সিম, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব। যদিও এটা একটা রান্নার আর্ট, আর টেস্ট বাড়ায় ধনেপাতা, আমরা সবাই জানি। অনেকে ধনেপাতার স্মেলটা নিতে পারে না, আমি তো ভাবতেই পারি না, ধনেপাতা ছাড়া তরকারি আমার পছন্দ না। তো আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা রইল। সবাই পাকঘরে চলে আসো আর রান্না বান্না শেষ করো। মাছ ভুনা করবো। ফার্স্ট টাইম মেরিনেট করে রেখে দিছি মাছ, এখন ভেজে নিব। মনে হয় আর একটু লাগবে, কম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। এই তো রান্নার ফাঁকে আমি একটু চা খাবো। তো এটা হচ্ছে সজনে পাতা দিয়ে গ্রিন টি খাবো। আমি সজনে পাতা শুকিয়ে রাখি, দেন ওখানে ফুটানো পানি দিয়ে এভাবে 10 মিনিটস রেখে দিব, তারপর আমি চাটা খাবো। মাছটা ভেজে নিই। আমি তো কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা খাই। মাছ ভেজে এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এটা হচ্ছে আমার রান্নার স্টাইল। এতে রান্নার স্বাদ নষ্ট হবে না, বরঞ্চ টেস্টি হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, আদা রসুন পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছ ভুনাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ধীরে ধীরে আমি চেঞ্জ করে দেবো, মশলাটা নিচে দিয়ে দিব, মাছটা উপরে দিয়ে দিব। শুধু খেয়াল রাখতে হবে মাছটা যেন না ভেঙে যায়। তারপর একটু ফুটানো পানি দিয়ে দিব। কড়াইটাই তো নড়ে যায়। পানি দিয়ে দিলাম। আলতো করে একটু নেড়ে দিলাম। খুবই ইয়াম্মি একটা মাছ ভুনা হয়ে যাবে। বরাবরই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করি, এই পেঁয়াজটা আর কষানোর প্রয়োজন মনে করি না। তো মাছ ভুনা কমপ্লিট। আমার শর্ট ফর্মে মাছ ভুনাটা কেমন হলো, কালারটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই নাইস কালার আসছে, খুবই দারুণ। এখন বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো, এটা কাটা হয়নি। এই তো টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, এবার দিয়ে দিব ধনেপাতা। ব্যাস, মাছ ভুনা কমপ্লিট। খুবই ইয়াম্মি হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাছ ভুনা কমপ্লিট। রুই মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ইয়াম্মি একটা মাছ ভুনা হয়ে গেল। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাঁকিবাজি রান্না আমার কেমন হলো।
মাছ ভুনা করব। ফার্স্ট টাইম মেরিনেট করে রেখে দিছি মাছ, এখন ভেজে নিব। আর একটু লাগবে, কম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। এই তো রান্নার ফাঁকে আমি একটু চা খাবো। তো এটা হচ্ছে সজনে পাতা দিয়ে গ্রিন টি খাবো। আমি সজনে পাতা শুকিয়ে রাখি, দেন ওখানে ফুটানো পানি দিয়ে এভাবে 10 মিনিটস রেখে দিব, তারপর আমি চাটা খাবো। মাছটা ভেজে নিই। আমি তো কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা খাই। মাছ ভেজে এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এটা হচ্ছে আমার রান্নার স্টাইল। এতে রান্নার স্বাদ নষ্ট হবে না, বরঞ্চ টেস্টি হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, আদা রসুন পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছ ভুনাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ধীরে ধীরে আমি চেঞ্জ করে দেবো, মশলাটা নিচে দিয়ে দিব, মাছটা উপরে দিয়ে দিব। শুধু খেয়াল রাখতে হবে মাছটা যেন না ভেঙে যায়। তারপর একটু ফুটানো পানি দিয়ে দিব। কড়াইটাই তো নড়ে যায়। পানি দিয়ে দিলাম। আলতো করে একটু নেড়ে দিলাম। খুবই ইয়াম্মি একটা মাছ ভুনা হয়ে যাবে। বরাবরই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করি। এই পেঁয়াজটা আর কষানোর প্রয়োজন মনে করি না। তো মাছ ভুনা কমপ্লিট। আমার শর্ট ফর্মে মাছ ভুনাটা কেমন হলো, কালারটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই নাইস কালার আসছে, খুবই দারুণ। এখন বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো, এটা কাটা হয়নি। এই তো টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, এবার দিয়ে দিব ধনেপাতা। ব্যাস, মাছ ভুনা কমপ্লিট। খুবই ইয়াম্মি হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাছ ভুনা কমপ্লিট। রুই মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ইয়াম্মি একটা মাছ ভুনা হয়ে গেল। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাঁকিবাজি রান্না আমার কেমন হলো। ফুলকপি ভাজি হচ্ছে, একদম ফ্রেশ সাদা ভাজি। যে কোনো ভাজিটাই সাদা আমার অনেক পছন্দ, সফট মশলায় হবে। ফুলকপি আর আলু জাস্ট। দিয়ে দিব ধনেপাতা।
তুমি ফাইনাল রিপোর্টটা ছবিটা তুই না বিভিন্ন হচ্ছে বোর্ডে কি যে নাম সেটা যাচ্ছিলে না